হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি ষষ্ঠম শ্রেণীর ইতিহাসের অষ্টম ও নবম অধ্যায় থেকে 1 নম্বরের ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে উপস্থিত হয়েছি, যেগুলো থেকে ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি আছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন থাকছে, ঋগ্বেদের ভাষা কী নামে পরিচিত? উত্তরটা হচ্ছে ছান্দস। তারপর থাকছে, পাণিনি লেখা ব্যাকরণের নাম কি? উত্তরটা হচ্ছে অষ্টাধ্যায়ী। মহাভারতের আদি নাম কি ছিল? জয়ক্রাব্য। বিশল্যীকরণী কি? না, একটি ঔষধি গাছ। রাজা বিম্বিসারের রাজবৈদ্য কে ছিলেন? উত্তরটি হবে জীবক। মৎস্যকটিকাম কথার অর্থ কী? এর লেখক কে? উত্তরটি হবে মাটির তৈরি ছোট বাড়ি। এর লেখক হচ্ছে শূদ্রক। বরাহমিহির লেখা দুটি গ্রন্থের নাম করো। উত্তরটি হবে সূর্য সিদ্ধান্ত এবং পঞ্চ সিদ্ধান্তিকা। ছান্দস থেকে তৈরি হলো ড্যাশ ভাষা। উত্তরটি হবে পালি ভাষা। মেসোপটেমিয়া কথার অর্থ কী? উত্তরটা হবে দুই নদীর মধ্যবর্তী দেশ। মিশরের শাসকদের কী বলা হতো? উত্তরটা হবে ফেরাও। মিশরের লিপিকে কী বলা হতো? উত্তরটা হবে হাইরোগ্লিফ। যবনিকা কি? না, উত্তরটি হবে সংস্কৃতের নাটকের পর্দা। ইন্দো গ্রিক কাদের বলা হতো? উত্তরটি হবে ব্যাকটেরিয়ার অধিবাসীদের। রাজা হর্ষবর্ধন নাটকগুলির নাম কি? না, একটা উত্তরটি হবে নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। তারপর থাকছে, বুদ্ধচরিত্র কাব্য কার রচনা? উত্তরটি হবে অশ্ব ঘোষ। তারপর থাকছে, মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম নাটকগুলি কার লেখা? উত্তরটি হবে বিশাখা দত্তের লেখা। মেঘদূতম কার লেখা? উত্তরটা হবে কালিদাসের লেখা। বিশল্যীকরণী কি? না, বিশল্যকরণী একটি ঔষধি গাছ। জীবক কে ছিলেন? না, জীবক ছিলেন বুদ্ধের সময়কালে বিখ্যাত চিকিৎসক। সুশ্রুতা সংহিতা চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশগুলি কী ছিল? উত্তরটি হবে সব ব্যবচ্ছেদ বা মোড়া কাটা। তারপর থাকছে, বরাহমিহির কে ছিলেন? উত্তরটি হবে আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞান ছিলেন বরাহমিহির। নাগার্জুন কে ছিলেন? না, খ্রিস্টীয় প্রথম শতকে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত নাগার্জুন ছিলেন একজন গণিতবিদ। তারপর থাকছে, কিউনিফর্ম কি? না, সুমেরীয় লিপিকে ইংরেজিতে বলা হয় কিউনিফর্ম। তারপর হচ্ছে, ফেরাও কাকে বলা হয়? উত্তরটি হবে মিশরের শাসকদের ফেরাও বলা হতো। নীল নদের দান বলতে কী বোঝো? উত্তরটি হবে উত্তর পূর্ব আফ্রিকায় নীল নদের তীরে বরাবর ছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে বলেছিলেন নীল নদের দান। তারপর হচ্ছে, প্রদেশ বা স্যাট্রাপি কী? উত্তরটি হবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস লেখা থেকে জানা যায় ইন্দুস বা ইন্ডিয়া ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ বা স্যাট্রাপি। তারপর থাকছে, পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি কি? না, উত্তরটি হবে ইরিথ্রিয়ান সাগরে যাতায়াত ও বাণিজ্য বিষয়ে একটি বই লেখা হয়েছিল। তার নাম পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি। তারপর থাকছে, কাবেরী পট্টিনাম কি? উত্তরটা হবে কাবেরী বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দরগুলি ছিল কাবেরী পট্টিনাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।